কুল কুল ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি খাচ্ছি আর আম পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাঙ্গো লাচ্ছি। প্রচুর গরম পড়তেছে বাহিরে, অনেক বেশি গরম, তাই এখন এরকম রেসিপিগুলি খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। বিশেষ করে ম্যাঙ্গো লাচ্ছি বা টক দই দিয়ে তৈরি করা এমন লাচ্ছি হলে তো আর কথাই নেই। তো লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এই ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটা শেয়ার করতেছি। এখানে আমি গড়ে পাতা টক দই, এটা আমার রোজের দুধ দিয়ে আমি এই টক দইটা করে থাকি। একটু পাতলা হলেও সমস্যা নেই, এই টক দইটা একদম অর্গানিক, কোনো ধরনের কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল নেই। তা লাভলি ভিউয়ার্স, এখানে 2টা আম আমি কেটে তুলে রাখলাম লাচ্ছিটা করব বলে। তারপরে এখানে যে টক দইয়ের পাতা, অলরেডি আমার এই টক দই থেকে উপর থেকে 2 চামচ খাওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন কমে গেছে। আর মানে একদম থানা হয়ে বসে নাই, কিন্তু আমার লাচ্ছির জন্য টক দইটাই যথেষ্ট। তো লাচ্ছিটা করার জন্য একটা বড় মগের মধ্যে আমি মিক্সারের সুবিধার্থে একটা বড় মগের মধ্যে লাচ্ছি করার জন্য এখানে টক দইগুলি নিয়ে নিচ্ছি। টক দইগুলি নিচ্ছি, একদম দেখেই বুঝতে পারতেছেন কোনো ধরনের কোনো ভেজাল নেই, একদম পারফেক্ট। এমন টক দই প্রতিদিন খেতে পারলে তো কথাই নেই। আমি প্রায় সময় করে থাকি, আমার রাত্রের বেলায় টক দইটা অনেক বেশি খাওয়া হয় আমার ঘরে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা আমগুলি আসলে একদম খুবই মিষ্টি এবং খুবই ভালো ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, খেতে অনেক বেশি মিষ্টি। আমরুফালিতে এমনি বেশি মিষ্টি হয়ে থাকে, একদম মধুর মতো। তারপরে সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আমগুলিকে হাতে কষলিয়েও তারপরে একদম জুচি করে জাস্ট দইয়ের সাথে ফ্যাসুলার আছে যে উঠে দিয়ে মিক্সচার করে নিতে পারেন, বা ডালগুটি দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারটা ছিল বিদায়, হয়তো আমি হ্যান্ড ব্লেন্ডারটি দিয়ে মিক্স করে নিয়েছি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করলে একটা সুবিধা, খুবই সুন্দর হয়, একদম স্মুথলি, একদম খুবই সুন্দর একটা পারফেক্ট লাচ্ছি হয়, জাস্ট দোকানের মতন লাচ্ছি হয়। তো আমি এখন এই আমের লাচ্ছিটা আমার রেডি। তারপরে এখন সার্ভ করার জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফটা অ্যাভয়েড করে যেতে পারেন, এটা এমনিও খেতে ভালো লাগে। একটু ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো আমার ঠান্ডার সমস্যা, সেজন্য আমার গ্লাসে আমি বরফ দিলাম না, আমার হাজব্যান্ড এবং ছেলের গ্লাসে বরফ দিয়ে দিলাম। আমার বড় ছেলেটা এখনও বাসায় আসে না, ওটা ফ্রিজে রেখে দিব। তো বাইরে থেকে আসলে গরমের সময় এরকম যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খাওয়া যায়, তার উপরে যদি হয় ম্যাঙ্গো লাচ্ছি, তাহলে তার কথাই নেই। তো আমি টক দই দিয়ে, লেবু দিয়ে অন্য সময় করে থাকি, বিট লবণ সব কিছু দিয়ে করে থাকি, আজকে আমি করে নিলাম ম্যাঙ্গো দিয়ে। আমরুফালি আসলে এত বেশি মিষ্টি আর মধুর মতো হয় যে এটা দিয়ে যে কোনো কিছু করলেই খেতে ভালো লাগে। তো লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো লাচ্ছিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গরমের দিন একটু আরামদায়ক কিছু খাবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আর ফ্রেশ এরকম লাচ্ছি হলে তো কথাই নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।